মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি দাদা হুজুর রহমান নামেই পরিচিত। তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত পীর ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ছিলেন, যা দুই বাংলার মুসলিমদের নিকট ধর্মীয় তীর্থস্থান বলে বিবেচিত হয়। সাধারণত এটি রাজস্থানের আজমির শরীফের পরেই দেশের দ্বিতীয় সবচেয়ে সম্মানিত ও উল্লেখযোগ্য মাজার শরীফ। তাকে ধর্মীয় অবদানের জন্য আমিরে শরিয়াত বলে অভিহিত করা হয়। এছাড়া ওনাকে চতুর্দশ হিজরির মুজাদ্দিদ ও যুগ সংস্কারক বলা হয়। ফুরফুরা দরবার শরীফ বা সিলসিলা ফুরফুরা শরীফ বা ফুরফুরা শরীফ হুগলি জেলার একটি ইসলাম ধর্মীয় দরবার শরীফ ও আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। দাদা হুজুর রহমাতের এই মাজার শরীফটি উপমহাদেশের মুসলিমদের নিকট পবিত্র ও সম্মানিত স্থান। বাংলা ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইসলামী শরিয়াত ও তারিকাত প্রচার, ওয়াজ নসিহাত, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা ও শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ধারণা করা হয় তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকী এর বংশের বিখ্যাত ছিলেন। আর সেই আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমান খলিফা দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় খিদমত করতে করতে পরলোক গমন করেন, আর সেখানেই তাদেরকে সমাধিস্থ করে। পরোক্ষভাবে কিছু ভক্ত মুরিদগণ ও সাধারণ মানুষ তাদের সমাধিস্থানে সঠিকভাবে চিহ্নিত করার জন্য খাসভাবে সেটা মাজারে পরিণত করে। আর সেই দাদা হুজুরের বিশিষ্ট খলিফা ছিলেন রুহুল আমিন। এছাড়াও বিশিষ্ট খলিফাদের মধ্যেও ছিলেন আল্লামা পীর আলহাজ মাওলানা কাজী ইব্রাহিম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর দুর্গাপুরের সমাধিস্থানে মাজার শরীফ নির্মাণিত করেন তার পুত্রদ্বয় ও ভক্ত মুরিদগণ। তিনি ইংরেজি 1938 সালে 11ই অক্টোবর 53 বছর বয়সে দুই পুত্রকে রেখে পরলোক গমন করেন। একজন নিজ বাসস্থান জয়নগর দুর্গাপুর, অন্যজন বাংলাদেশে থাকেন। হযরত মাওলানা কাজী ইব্রাহিম রহমতের মাজার জিয়ারত করতে আসা মাওলানা আব্দুল কাদের তাহার জ্ঞান ও কর্মজীবন সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, প্রতি বছর 29 ও 30 ফাল্গুন ইব্রাহিমের পুণ্যাত্মার উদ্দেশ্যে বাৎসরিক ঔরস ও ইসালে সওয়াব এই মাজার প্রাঙ্গণে হয়ে আসছে। এই সভা পরিচালনা করেন তার পুত্র, ওরিশগণ ও স্থানীয় এলাকার ভক্ত মুরিদগণ। তিনি আরও বলেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান শাহ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ডান হস্ত ছিলেন বিশিষ্ট খলিফা ফকি দার্শনিক আল্লামা ইব্রাহিম জয়নগরী রহমাতুল্লাহ আলাইহির এই মাজার শরীফ আপনি দেখতে পাচ্ছেন। হুজুর কেবলার মাজার শরীফটাকে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এখানে এসে পৌঁছালাম। হুজুর কেবলা বর্তমান প্রজন্মের কাছে হুজুর কেবলার পরিচিতি তেমন নাই। এই এলাকাতে দিনের দাওয়াতি কাজ বর্তমানে যে চলছে, এর বহু পূর্বে হুজুর কেবলা এখানে মানুষের যখন তারা তবি জিনিস কি জানতো না, ধুতি পরতো, নামের আগে শ্রী ব্যবহার করতো, হুজুর কেবলা চাঁদপুর বলে একটা জায়গা আছে পাশে গ্রাম, সেখানে মাদ্রাসা স্থাপন করেছেন। তারপরে এনার বড় খিদমত হলো মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশন গভর্নমেন্ট স্কুল। সেই স্কুলটা গভর্নমেন্ট এডেড হওয়ার জন্য এনার ভূমিকা বিরল ছিল। সেই হুজুর কেবলার মাজার জিয়ারত আমরা করলাম। হুজুর কেবলার দিনই যে খিদমাত আমি অল্প কথায় সমাপ্ত করতে পারবো না। ইনি একটা বিদগ্ধ পণ্ডিত ছিলেন, ফকি দার্শনিক ছিলেন। এনার আব্বাজান ইসমাইল সাহেব মুন্সি ছিলেন, তিনি মৌলভী সাহেব ছিলেন। তাঁর ঘরে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। মাদ্রাসা আলিয়াতে তিনি কৃতিত্বের সাথে টাইটেল পাস করেছেন। তারপরে তাঁর সুযোগ ওস্তাদ ভারতবর্ষের ব্রিটিশ গভর্নর যাকে শামসুল উলামা লাকাব দিয়েছিলেন, আল্লামা লুৎফর সাহেব বর্ধমানী, তিনি তাঁর স্নেহধন্য ছাত্র ছিলেন। তিনি বলেছিলেন যে বাবা ইব্রাহিম, তো ছোট ছেলে হচ্ছে বড় ছেলে কাজী ওয়াজেদ সাহেব, আর ছোট ছেলে হচ্ছে শফিউল্লাহ সাহেব। তিনি বাংলাদেশে চলে গিয়েছেন এবং বাংলাদেশে সেখানে তার বসবাস করছে, বাংলাদেশের বাসিন্দা হয়ে গেছে। আর এখানে যে কাজী ওয়াজেদ সাহেব, ওনার বড় ছেলে হুজুরের, ওনার হচ্ছে তিনটে ছেলে হচ্ছে কাজী শহীদুল্লাহ, কাজী আলম আর কাজী খালেকুজ্জামান। তো এখন বড় ছেলে মেজো ছেলে মারা গেছে। আর খালেকুজ্জামান তিনি অ্যাডভোকেট, কলকাতাতে আছে। ঠিক আছে, কলকাতায় উনি থাকে, এখানে থাকে না, মাঝে মাঝে আসে। ঠিক আছে। এবং এইটা মাজার শরীফ, এবং এটা তো আগে এখানে জলসা হতো, হুজুরদের এনে জলসা করতো। কোন কোন হুজুর আসতো? হ্যাঁ, কোন কোন হুজুর আসতো? হুজুর কুতুবউদ্দিন সাহেব আসতো, ছোট হুজুর আসতো। ঠিক আছে, এসে এখানে জলসা হয়েছে, কয়েক বছর পর পর জলসা হয়েছে। ঠিক আছে।
তারপরে আমাদের মসজিদের একটা মক্তব আছে, ওই মক্তবের জলসা এই মাঠেই হয়।